আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল বিয়স, আমার বাসার অবস্থা আজকের 10 বছর প্রবাস জীবনে আমি এরকম আর দেখি না কখনো। এর আগেও বন্যা হয়েছিল বা আজকে প্রায় 4 বছর আগে ওমানে আলবুরামিতে, তবে আমি তখন দেশে ছিলাম। তো আজকে আবার হয়েছে সে বন্যা। বিগত ঈদের পর দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে পর্যন্ত চলতেছে অনবরত। তো আজকে আমার বাসায় রাত্রে বা প্রায় 2:30 বাজতেছে এখন, এই যে প্রায় 3টা বাজে এই অবস্থা হঠাৎ করে, মানে 5 মিনিটের মধ্যে বাসা ডুবে গেছে। রাস্তার থেকে গেট, পানির ঠেলা গেট খুলে বাসার ভিতরে পানি ঢুকে গেছে, এই অবস্থা। আমার রুমের ভিতরে এখন প্রায় এক হাঁটু পানি। খাট এখনো ডুবে নাই, আলহামদুলিল্লাহ। খাটের উপর বসে থাকা যাবে। তো বৃষ্টি দুই প্রকারের হয়, একটা রহমতের বৃষ্টি, একটা গজবের বৃষ্টি। এখন যেটা হইতেছে এটা গজবের বৃষ্টি, এটা আজাবের বৃষ্টি। এটা নর্মালি যেটা হাওয়া তুফান ছাড়া নর্মালি যে বৃষ্টি হইতেছে রহমতের বৃষ্টি, যেটা হাওয়া তুফান নিয়ে বন্যা দিয়ে শুরু হয়, ওটা হচ্ছে গজবের বৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় ধরনের বৃষ্টি হলে সালাত আদায় করতেন, দোয়া করতেন আল্লাহর কাছে। তো আমরা তো এগুলো নাই, এগুলো দ্বারা কাছে না। আমরা আল্লাহর গজব কিয়ামত খুবই সন্নিকটে, এই জন্য আল্লাহ পাকের গজবের সিরিজ শুরু হয়ে গেছে, একটার পর একটা নেমে আসবেই। কারণ মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন এত দ্রুত কমতেছে, মানুষের মধ্যে মুনাফিক এত দ্রুত বাড়তেছে, এটা কল্পনা করা সম্ভব হইতেছে না। কত দ্রুত মানুষের মধ্যে থেকে, ভিতর থেকে মনুষ্যত্ববোধ হারিয়ে যাইতেছে। তো মানুষ যত দ্রুত মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, যত দ্রুত মুনাফিকের সংখ্যা বাড়তে থাকবে, তত দ্রুত কিয়ামত নিকটে আসবে। এটাই স্বাভাবিক, এটাই চিরসত্য কথা। এই কথাটা তারাই বুঝবে যারা আল্লাহর কালাম বুঝে, কোরআনের ভাষা বুঝে, হাদিসের ভাষা বুঝে, তারাই কথাটা বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। কথাটা আমি হুট করে বলতেছি এরকম না, অনেক অ্যানালাইসিসের পর কথাটা বলতেছি আমি, মানুষের উপর, দুনিয়া পৃথিবীর বাস্তবতার উপর, কোরআন হাদিস আলোকে। তো আজকের এই অবস্থা যাই হোক, আলহামদুলিল্লাহ।